প্রবাসে যারা নতুন যায় বা বিদেশে যারা নতুন যায় তারা অনেকেই কিন্তু চিন্তা করে আমি বিদেশে গিয়ে কিভাবে ভাষা শিখব। আর হচ্ছে ভাইয়া আপনারা কিভাবে ভাষা শিখছেন। তো আমি তাদেরকে বলতে চাই, আপনি যে কান্ট্রিতে যাবেন আপনি দ্রুত ওই দেশে ভাষা শিখতে পারবেন যদি ওই কান্ট্রির লোকগুলো আপনার সাথে থাকে। আর যদি বাংলাদেশি বাইরা থাকে তো শিখতে পারবেন। তবে আপনি যদি যে কান্ট্রিতে যাবেন ওই কান্ট্রির মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন তাহলে আপনাকে দ্রুত শিখতে পারবেন। এখন আপনি বলতে পারেন, ভাইয়া আমি তো কোনো পড়াশোনা করি নাই বা আমরা তো কোনো পড়াশোনা করি নাই দেশে থাকতে, তাহলে আমরা কিভাবে শিখব। আপনি পড়াশোনা করেন আর নাই করেন, আপনি যদি একটু নিয়ে ব্রেন খেলে যদি এই জিনিসটা চিন্তা করেন বা জিনিসটা বুঝতে চেষ্টা করেন তাহলে আপনিও পারবেন। আরেকটা কথা হচ্ছে, যারা নতুন যায়, যারা নাকি প্রথম স্যালারিটা পায়, তারা কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন এটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু চিন্তা ভাবনা বা কিভাবে টাকা পাঠালে আমার দেশে আসবে। আমি তাদেরকে বলতে চাই, আপনি যখন আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে বা আপনার স্যালারিটা আপনার ব্যাংক কার্ডে আসবে, আপনি যেই কান্ট্রিতে থাকুন না কেন, তখন আপনি দেখবেন আপনি যেই মার্কেটে কাজ করেন এই মার্কেটে কিন্তু মার্সেন্টেক বা ওয়েস্টার্ন ইউনিয়ন কম ধরনের কিন্তু একটা ব্যাংক থাকে। এগুলোতে আপনি কিন্তু আপনার পাসপোর্ট এবং ভিসার ফটোকপি দিয়ে কিন্তু আপনারা খুব সহজে টাকা পাঠাতে পারবেন, কোনো সমস্যা হবে না। হয়তোবা আমি যে দুইটা নাম বললাম, হয়তোবা সৌদি আরব বা সিঙ্গাপুর বা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, তবে মালয়েশিয়াতে মার্সেন্টেক, ওয়েস্টার্ন ইউনিয়ন এগুলোতে কিন্তু আপনারা খুব সহজে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। আমিও কিন্তু টাকা পাঠাই বা পাঠাইছি। তো আপনার পাসপোর্টের ফটোকপি এবং বিষয় নিয়ে কিন্তু আপনারা টাকা পাঠাতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।